কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। মনে রাখতে হবে মা, প্রত্যেকের একটু কানটা খোলা রেখে শুনতে হবে। হরিনাম হলো আমাদের একমাত্র ভব পারাপারের সম্বল। কেউ যদি বাবা কালী পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা নাও করে, ভগবান বলছে অসুবিধা নাই, কিন্তু হরিনাম তোমাকে বছর অন্তর করতে হবে। কেন? এই হরিনাম তো আমাদের শেষের সম্বল গো। যদি বলেন আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও সৎকীর্তনিয়ারা এসে বলে, যারা ভাগবত পাঠ করে তারাও বলে বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও। এগুলো হবে তোমার পরপারের সম্বল। কিন্তু মা, এগুলো কীর্তনিয়ারা বলে যাবে আর আপনারা সবাই কানে শুনে চলে যাবেন, হবে না। যে জায়গাটা বসেছেন বাবা, ওই জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা, একটু অনুভব করতে হবে। এই যে আমরা কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা, হরিনাম ছাড়া মানুষের কোনো রাস্তা নাই, কোনো গতিও নাই। ভালো করে একটু বিচার করে দেখেন তো মা, সত্যি কি গতি আছে? যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত পয়সা থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা বাবা দিল্লি বোম্বে কাটিয়ে দেয়, তবু মনে রাখতে হবে শেষের দিনে তোমার এরা কেউ আপন নয়। এইটা যে যত তাড়াতাড়ি জানতে পারবে বাবা, তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। কেউ তোমার নয়। এই যাদের আগলে তুমি বসে আছো না, কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, মনে রেখো যত আমার আমার করো না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমার, বৈভব আমার, কিন্তু যতই আমারে আমার করো না কেন, একেবারে যদি পাশে বেজে যায়, পড়ে থাকবে তোমার সরকারি খাবার। এসেছো একা, তুমি যাবে একা, তাহলে সাথে যাবে কি তোমার কর্মফল? কতদিন তুমি মহৎ কাজে যুক্ত আছো, কতদিন তুমি ধর্ম কাজে লেগেছো, কতদিন হরিবাসরে বসেছো, কতদিন সাধু সঙ্গ করেছো, কতদিন তুমি ভক্ত চরণ আশ্রয় করেছো, কতদিন ধরে তুমি একাদশীর উপবাস করছো। এই ভালো ভালো কর্ম তোমার সাথে যাবে বাবা। তবে আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, যত আমার আমার করে তুমি বিষয়ী বসনায় জর্জরিত হও না কেন, যত তুমি বিষয়ী জায়গা জমি আগলে ধরে থাকো না কেন, শেষের দিনে কিন্তু সেসব তোমার সাথে যাবে না। যাবে কে জানি না মা। আপনাদের এটা হাওড়া জেলা তো? হাওড়া জেলা। আচ্ছা, জানি না আপনাদের এই গ্রামটাই নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে, মানুষ মরে গেলে সাথে কিছু, রিভাবটা দিও না, যেমন ছিল তেমন রাখো। তাহলে মানুষ মরে গেলে মা, সাথে কিছু দাও বা না দাও, একটা জিনিস তোমাকে ভাড়া করতে হবে মানুষের মৃত্যুর পর, সে বড় লোক হোক আর গরিব হোক, একটা হলো খোল আর একটা হলো করতা। কি মায়েরা আপনাদের গ্রামে আছে তো? আছে? আচ্ছা মা, এবার এই জায়গাটা একটু ভালো করে বিচার করে দেখেন। যখন ঠাকুর তুলছে, কালী ঠাকুর বলো, দুর্গা ঠাকুর বলো, লক্ষ্মী, সরস্বতী, যে কোনো ঠাকুর পূজা হচ্ছে, যখন ঠাকুর বিসর্জন হয় তখন তো মা বড় বড় ডিজে ডিজে বক্স বাজে, বাজে না? কি বাবা আপনাদের এই গ্রামে বাজে ডিজে বক্স? বাজে, এখানেও বাজে। আমি ভাবলাম আমার এলাকায় বুঝি বাজে, তার মানে এখানেও হয়। তো এমন বাজবে মা বিসর্জনের সময় যেন হাতটা ব্লক হয়ে গেল, মানে এমন ধুমধাড়াক্কা বাজবে। তো ভালো করে এই জায়গাটা একটু অনুভব করেন, সেটাও মা। তাহলে মাকে যখন বিসর্জন দিতে যাচ্ছ, তখন লরিতে করে বাবা ওই ডিজে বাজি বাজি যাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে, সেদিনকে একটা লরিতে করে ডিজে বাজি বাজি গেলে হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় তো চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জীব, যাদের আগলে বসে রইলি কেউ তোর সাথে গেল না, তাহলে শেষের দিনে সাথ দিল কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যাবে, যেদিন তুমি যেদিন তুমি ভাবা
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যেদিন তুমি হও ওই ভাব পারে পারে হরি বল হরি বল। সেই দিনে নামে যাবে আরে পচা দেহ ও দেহ যা সেদিনই আমাকে বলতে কিছু রয় না। যেদিন খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে আমরা যেমনি এলাম তেমনি গেলাম। শুধু আশা যাওয়া আমাদের হলো ও ভাই আমাদের আপন বলতি কেহ রইল না। শুধু আপন করে মরলা হরি নামে যাবে এই পচা দেহ যাবে। আস্তে সবার চরণ ধরি আমার একটা নিবেদন মা। ভগবান বললেন আমার থেকে আমার ভক্তরই আগে বেশি ভালোবাসো। আমার থেকে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। আপনাদের গ্রামে এসেই আমার শোনা এই যে আমার দিদি ভাইরা এত পরিশ্রম করে গোটা দামোদর মাস মাধুকুরি করে। ভালো করে ভেবে দেখেন তো মা, তারা কি নিজেরা পেটে খাওয়ার জন্য ভিক্ষা করেছিল? করেনি। তাদের নিজেদের শুধু মঙ্গলের জন্য নয়, এটা গ্রামের মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য। এই যে নিয়ম সেবার মাস, সেই মাসে প্রত্যেকের দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা কেউ 1 টাকা দিয়েছে, কেউ 5 টাকা দিয়েছে, কেউ 10 টাকা। আবার বাবা তার উপরে কত মুগ নাড়াও নিশ্চয়ই খেতে হয়েছে। কারণ ভগবানের জন্য যারা ভিক্ষা করে গো, তাদের অনেক কটু কথা শুনতে হয়। কিন্তু মা চরণ ধরি একটা আমার নিবেদন, আমার হৃদয়ে যতটুকু প্রেম আছে, যতটুকু ভক্তি আছে, ভালো না লাগে দিও না। কিন্তু যতদূর এই মাইকে ধ্বনি যাচ্ছে বা আমার এই ভাইরা ইউটিউব করছে, দুদিন পরে তো সবাই মোবাইলে দেখতে পাবে। পৃথিবীতে যত যত ভক্তরা হরি নামের কাজে বাধা দেয়, যারা এই হরিনাম যজ্ঞে দান দিতে গিয়ে বাবা অনেক কটু ভাষা বলে, তাদের কাছে এই অধম কীর্তনীয় চরণ ধরে নিবেদন করি। ভগবান বললেন ভুল করে কেউ আমার ভক্ত প্রাণে যেন আঘাত দিও না। কারণ মনে রাখতে হবে তারা তো নিজের জন্য নয়, তারা সবার জন্য ভিক্ষা করেছে, যাতে গ্রামের মঙ্গল হয়, সবার মঙ্গলের জন্য ভিখারি সেজেছে। তাই সবার কাছে আমার নিবেদন, দিতে ভালো না লাগলে দেবে না, কিন্তু ভুল করে যেন ভক্ত প্রাণে যেন কোনোদিন কষ্ট না হয়, কোনোদিন কটু ভাষা বলো না, যে ভাষায় আমার ভগবানের হৃদয়টা ভেঙে যায়।
আর মনে রাখতে হবে ভগবান বললেন যারা ভক্তির জন্য, যারা ভগবানের কাজের জন্য এতটুকু চিন্তা করে, ভগবান তাদের জন্য বিশাল কিছু ভেবে রেখেছে। যদি ভেবে না রাখতো গো, দ্রৌপদীর এতটুকু বস্ত্রের বিনিময়ে কুরুসভায় যেদিন বস্ত্র হরণ হলো, ভগবান শত শত বস্ত্র জোগাড় করে দিল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে এত বাধার মধ্যে দিয়েও বাবা এইভাবে যে রাস্তায় কীর্তন আমি কোনোদিন দেখি নাই। তবু সবার কাছে আমার নিবেদন, এত ভক্ত বসতে অসুবিধা। এই যে দেখলাম সুন্দর পাশে মাঠ, কি হবে গো বিষয় বৈভব? একবারও ভেবে দেখেছো? এই পৃথিবীতে তো তোমার আপন কেউ নয়, আপন তো একজনে, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। তাহলে কিসের জন্য তুমি জায়গা জমি নিয়ে আঁকড়ে বসে আছো? সে কি তোমার সাথে যাবে? যাবে না। তাহলে এই যে একটা দিনের জন্য এত ভক্ত পদধূলাও যদি পড়ে, তাতে যার মাটি তার মাটিরও তো মঙ্গল। তাই মনে রাখতে হবে মা, পরবর্তী দিনে আমি আসি বা না আসি, যতদূর মাইকে ধ্বনি যাচ্ছে, এই এত জায়গা জমি সম্পত্তি থাকতে যেন এইভাবে রাস্তায় কীর্তনটা না হয়, এইটুকু আপনাদের চরণে আমার বিনীত নিবেদন, এই গ্রামবাসীর কাছে নিবেদন। কারণ ভক্ত বসতে অসুবিধা হচ্ছে, অনেক অসুবিধা। তো সবার জন্য সবার কাছে নিবেদন, একটা দিন তো গো, হয়তো বছর অন্তর একটা দিন এমন ভক্ত সেবা চোখে দেখা যায় না। তো যাই হোক, সবার কাছে আমার প্রার্থনা, আমার মতো অধম কীর্তনিয়ার কথা যদি কারোর স্মরণে থাকে, চেষ্টা করবেন এই বৎসরে অনুষ্ঠানটা যেন আরো বড় করে হয়, আরো ভক্তরা যেন সবাই আগিয়ে আসে, সবার আনন্দের উৎসব। মনে রাখতে হবে বাবা, দুর্গা পূজাটাকে বলা হচ্ছে সার্বজনীন দুর্গা পূজা, কিন্তু এই মহাযজ্ঞটাকে বলা হচ্ছে মহা উৎসব। মহা উৎসব নয়, সব থেকে বড় উৎসব কলিযুগে হচ্ছে হরিনাম সংকীর্তন। তাই সবাই আমার যে দিদি ভাইরা ভিক্ষা করে, লোকের কাছে কত গালিগালাজ খেয়ে আজকের হরিনামের আয়োজনটা করেছে, আমার হৃদয়ে যতটুকু প্রেম আছে, ভক্তি আছে, আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, রাধে যেন অন্তিম সময় পর্যন্ত তাদের এইভাবে গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে। নিতাই গৌর হরি বল।